আমরা সবাই চাই আমাদের বাচ্চারা যেন সুস্থ থাকুক, একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যেন বড় হয়ে উঠুক। সেই জন্য বাচ্চাদের যত্নে ঠিক যেমন আমরা পুষ্টিকর খাবার দাবার ইনক্লুড করি, ঠিক তেমনি কিন্তু বাচ্চারা যেন পড়াশোনায় ভালো হয়, বাচ্চারা যেন স্মার্ট হয়, বাচ্চারা যেন জিনিয়াস হয়, সেই জন্য কিন্তু পড়াশোনার পাশাপাশি আদার্স যে সৃজনশীল কাজগুলো রয়েছে, যে সৃজনশীল অ্যাক্টিভিটিগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সাধ্য মতো কিন্তু আমরা চেষ্টা করে থাকি যেন বাচ্চারা সেগুলোতেও পারফর্ম করতে পারে, যেন বাচ্চারা সেগুলোতেও নিযুক্ত হয়ে নিজেদেরকে যেন অনেক বেশি স্মার্ট করে তুলতে পারে। ইন ফিউচার তাদের ভবিষ্যৎ জীবনটা যেন খুব সুন্দর হয়, সেই জন্য কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। সেই জন্য কিন্তু আমরা বাবা মায়েরা সব সময় অনেক বেশি কিন্তু সতর্ক থাকি এবং সব ধরনের চেষ্টাই কিন্তু আমরা করে থাকি আমাদের সাধ্য মতো। সেই জন্য আমরা যদি একটু প্রপার গাইডেন্স পাই বা যদি আমরা উপায়গুলো জানতে পারি যে এই উপায়গুলো ফলো করলে বা এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে নার্চার করতে পারি, যত্ন নিতে পারি বাচ্চাদের, তাহলে তাদের ভবিষ্যৎ জীবনটা খুব সুন্দর হতে পারে। আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু বিভিন্ন উপায় জেনে থাকি যে এই উপায়ে আমরা বাচ্চাদেরকে জিনিয়াস করতে পারি। ইভেন আমি আমার আগের বেশ কয়েকটি ভিডিওতেও কিন্তু জানিয়েছি যে বেশ কয়েকটি সায়েন্টিফিক স্কিলস রয়েছে বা বেশ কিছু উপায় রয়েছে বা গবেষণা মতে বেশ কিছু আইডিয়া রয়েছে, যেগুলো যদি আমরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করে থাকি বাচ্চাদের লাইফস্টাইলে, তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারে, তাদের লাইফস্টাইলটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে পারে। এবং তাদেরকে যদি আমরা সুন্দরভাবে নার্চার করতে পারি, সুন্দরভাবে যত্ন নিতে পারি, তাদের মানসিক বিকাশটাও কিন্তু খুব সুন্দর হয়। ঠিক যেমন শারীরিক বিকাশটা সুন্দর হয়, ঠিক তেমনি কিন্তু মানসিক বিকাশ, বুদ্ধির বিকাশটাও সুন্দর হয়। তো সেই রকমই আজকের ভিডিওটিতে আমি আরো বেশ কিছু উপায়ের কথা বলবো, যে উপায়গুলো ফলো করলে শিশুদের বুদ্ধির বিকাশটা খুব সুন্দরভাবে হয়। খুব সহজভাবে আমি যদি বলি যে শিশুর বুদ্ধি বাড়াবেন কিভাবে, শিশুর বুদ্ধি বাড়ানোর উপায় কি, সেরকমই বেশ কিছু উপায়ের কথা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটি বাবা মায়ের জন্য কিন্তু এই উপায়গুলো জানা অত্যন্ত জরুরি। তো আপনি যদি বাবা মা হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি দেখবেন এবং অন্য বাবা মায়েদের কাছে শেয়ার করে দেবেন এই ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে স্পেসিফিক ভাবে ভালো লেগে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন, যেন আমি পরবর্তীতে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আর বরাবরের মতোই আমি বলবো, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গবেষণায় দেখা গেছে বাচ্চাদের জিনিয়াস বানানো কোনো একদিনের কাজ নয়। এটা নির্ভর করে পরিবেশ, অভ্যাস, প্যারেন্টিং এবং শারীরিক ও মানসিক বিকাশের উপর। আমি আপনাদের জন্য এখানে কিছু গবেষণা ভিত্তিক উপায় তুলে ধরছি। তো খুব মনোযোগ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনারা দেখবেন, শুনবেন এবং বুঝবেন। প্রথম উপায়টির কথা বলবো। প্রথম উপায়টি হচ্ছে শিশুকে প্রশ্ন করতে উৎসাহ দিন। হার্ভার্ড গবেষণায় বলা হয়েছে ছোটবেলায় বেশি প্রশ্ন করা বাচ্চাদের কৌতূহল ও সৃজনশীলতা বাড়ায়। সেই জন্য বাচ্চা যখন প্রশ্ন করবে তখন অবশ্যই আপনি উৎসাহিত বোধ করবেন এবং বাচ্চাকে উৎসাহ দিবেন। এছাড়া আপনি কি করবেন, বাচ্চা যখন প্রশ্ন করবে উত্তর না দিয়ে তাদেরকে নিজেরাই যেন সমাধান খুঁজতে পারে সেইভাবে সমাধান খুঁজতে শেখান। দ্বিতীয় যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে খেলাধুলার মাধ্যমে শেখানো। দেখুন, ফিনল্যান্ডের শিক্ষা গবেষণা বলছে খেলাধুলা করা শিশুদের মস্তিষ্কে নিউরন কানেকশন দ্রুত বাড়ায়। সেই জন্য আপনি আপনার বাচ্চাকে কতটুকু খেলাধুলা করতে দিচ্ছেন সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। অবশ্যই আপনার বাচ্চাকে বেশি করে খেলাধুলা করতে দিবেন। স্পেশালি আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে লজিক গেম, পাজল, লেগো, দাবা এ ধরনের খেলাগুলো সমস্যা সমাধানে দক্ষতা বাড়ায়। তো অনেকেই কিন্তু লেগো সেট বা পাজল এই যে টয়সগুলো বা এই যে খেলনাগুলো সেগুলো কিন্তু আপনারা চেনেন না। আপনারা জাস্ট সিম্পলি বেবি শপে যাবেন এবং সেখানে গিয়ে বাচ্চাদের বয়সটা বলবেন যে এই বয়সী বাচ্চাদের জন্য এই খেলনাগুলো আমি নিতে চাই, তাহলে কিন্তু তারাই বয়স উপযোগী খেলনাগুলো বের করে দেবে। স্পেসিফিকভাবে যদি আপনি এই নামগুলো বলেন তাহলে কিন্তু তারা বাচ্চার বয়সের সাথে ম্যাচ করে কিন্তু এই খেলনাগুলো তারা বের করে দেবে। তো এরপর যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে শিশুর আবেগ নিয়ন্ত্রণ শেখানো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ইকিউ, আইকিউ এর চেয়ে ভবিষ্যৎ সাফল্যে বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চাকে রাগ, দুঃখ বা খুশি বোঝাতে এবং নিয়ন্ত্রণ করতে শেখান। এরপর যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। নিয়মিত পড়াশোনা করা শিশুদের ভোকাবুলারি, কল্পনা শক্তি ও চিন্তার ক্ষমতা অনেক বেশি দ্রুত বাড়ে। গবেষণা কি বলছে জানেন? ইন্টারেস্টিং একটি বিষয়। গবেষণা বলছে শোবার আগে 20 মিনিট বই পড়া আইকিউ গড়ে 10 থেকে 15% মানে 10 থেকে 15% পর্যন্ত উন্নত করতে পারে।
আশ্চর্য লাগে, তাই না? আপনি কতটুকু এই বিষয়টা প্র্যাকটিস করেন আপনার বাচ্চার জীবনে একটু ভাবুন তো। বাচ্চাকে যখন নিয়ে ঘুম পাড়াবেন, ঘুমানোর আগে কমপক্ষে 20 মিনিট আগে বা 25 মিনিট আগে চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে খুব সুন্দর ছোট ছোট বই পড়ে শোনাতে, অথবা আপনি সঙ্গীত চর্চা করবেন, ছোট ছোট রাইমস বলবেন, ছড়া বলবেন, গল্প বলবেন, গান বলবেন। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চার জন্য। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে বাচ্চাদের ঘুমের আগে 1 ঘন্টা আগের সময়টাকে কিন্তু গোল্ডেন আওয়ার বলা হয়। এই সময়টা এত বেশি ইম্পর্টেন্ট যে এই সময়টায় বাচ্চাকে আপনি যা শোনাবেন, যেভাবে বাচ্চাকে ট্রিট করবেন, বাচ্চা কিন্তু সেই বিষয়গুলো খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবে। সুতরাং গোল্ডেন আওয়ারটাকে কিন্তু আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। এরপর যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে সঙ্গীত ও শিল্প চর্চা। MITর এক গবেষণায় দেখা গেছে গান শেখা বা বাদ্যযন্ত্র বাজানো শিশুদের গণিত ও ভাষা শেখার ক্ষমতাটা অনেক বেশি ডেভেলপ করে। তারপর যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে শারীরিক ফিটনেস বজায় রাখা। অক্সফোর্ড গবেষণায় বলা হয়েছে শারীরিকভাবে সক্রিয় বাচ্চাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন মানে ব্লাড সার্কুলেশন ও মনোযোগ ক্ষমতা অনেক বেশি হয়। সুতরাং অবশ্যই কিন্তু বাচ্চাদের শারীরিক যে ফিটনেসটা বজায় থাকে সেই দিকটায় আপনি ফোকাস রাখবেন। এরপর সবথেকে প্রয়োজনীয় একটি উপায়ের কথা বলবো, এবং এই উপায়টা কিন্তু অত্যন্ত সংবেদনশীল, অনেক বেশি সেন্সিটিভ। সেটা হচ্ছে প্রযুক্তি ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ। দেখুন, গবেষণায় প্রমাণ হয়েছে অতিরিক্ত মোবাইল গেম বা ভিডিও আসক্তি সৃজনশীলতা কমিয়ে দেয়। তবে সঠিক শিক্ষামূলক অ্যাপ যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেইটার মাধ্যমে মস্তিষ্কের কগনিটিভ ক্ষমতা বাড়তে পারে। সেই জন্য বাচ্চা মোবাইল ফোনে কতটুকু আসক্ত সেই বিষয়টা অবশ্যই আপনি সচেতন হবেন। আর বাচ্চাকে একটা লিমিটেড টাইম আপনি মোবাইল ফোন দেখতে দেবেন, সেটা অবশ্যই বাচ্চার বয়স অনুযায়ী সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে, এবং সেটা আপনি জেনে নেবেন যে কোন বয়সী বাচ্চাদের জন্য কতটুকু মোবাইল ফোনটা দেওয়া উচিত। এবং ঠিক যতক্ষণ আপনি বাচ্চাকে মোবাইল ফোনটা দেবেন বা বাচ্চা যতক্ষণ স্ক্রিন টাইমের মধ্যে ইনভলভ থাকবে, চেষ্টা করবেন সেই সময়টা বাচ্চা যেন বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট যেন সে দেখে, সেই দিকটা অবশ্যই আপনি নিশ্চিত করবেন। এর পরের উপায়টি কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুস্থ খাদ্যাভ্যাস। দেখুন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন যে খাবারগুলো রয়েছে, তাছাড়া প্রোটিন, শাকসবজি, ফল এবং পর্যাপ্ত পানি কিন্তু মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই খাবারগুলো বিশেষভাবে ভূমিকা রাখে। জাঙ্ক ফুডটা কিন্তু কমাতে হবে, কারণ এগুলো কিন্তু কনসেন্ট্রেশন কমিয়ে দেয়। আপনাকে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। আপনাদেরকে আমি বলে রাখি যে আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সেরা কিছু খাবারের কথা মেনশন করা আছে। আপনারা কিন্তু আমার খুব রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড রয়েছে বা হয়েছে সেইগুলো চেক করবেন, তাহলে কিন্তু আপনারা ইন ডিটেলস অনেক ইনফরমেশন জানতে পারবেন। এরপর যে উপায়টির কথা বলবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি মনে করি এটা শুধু বাচ্চাদের জন্য নয়, আমাদের বড়দের জন্য এই উপায়টি কিন্তু বিশেষভাবে দরকার। সেটা হচ্ছে মাইন্ডসেট তৈরি করা। দেখুন, স্ট্যানফোর্ডের গ্রোথ মাইন্ডসেট গবেষণা বলছে বাচ্চাকে শেখাতে হবে ব্যর্থতা মানে শেখার সুযোগ। ব্যর্থতা মানেই যে মন খারাপ, বিষণ্ণতা, সেটা কিন্তু নয়। বাচ্চাকে শেখাতে হবে এটি যে ব্যর্থতা মানেই হচ্ছে শেখার সুবর্ণ সুযোগ। প্রশংসা করুন তাদের চেষ্টা করার জন্য, শুধু ফলাফলের জন্য নয়। বাচ্চাদেরকে প্রশংসা করবেন যে তুমি চেষ্টা করেছো, এই অনেক, তুমি আবার চেষ্টা করো, চেষ্টা করতে করতেই তুমি জয়ী হবে। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে ব্যর্থতা মানেই যে ফ্রাস্ট্রেশন, হতাশ হয়ে যাওয়া, মন খারাপ করা, বিষণ্ণতা, সেটা কিন্তু নয়। লাস্ট বাট নট লিস্ট, এখন যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে ভালোবাসা ও নিরাপত্তা। যেসব শিশু নিরাপদ, ভালোবাসাপূর্ণ পরিবেশে বড় হয় তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা অনেক অনেক বেশি হয়। সুতরাং চেষ্টা করবেন আপনার বাচ্চাকে ভালোবাসা এবং নিরাপত্তা দিয়ে বড় করে তুলতে। তো সংক্ষেপে যদি বলি যে বাচ্চাকে জিনিয়াস বানাতে হলে, বাচ্চার বুদ্ধি বাড়াতে হলে প্রশ্ন করতে শেখানো, খেলাধুলা, বই পড়া, সঙ্গীত, শিল্পচর্চা, শারীরিক ফিটনেস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ইকিউ ও গ্রোথ মাইন্ডসেট তৈরি করা সবচেয়ে জরুরি। এই যে এখানে স্কিলগুলোর কথা বললাম বা উপায়গুলোর কথা বললাম, এইগুলোর মধ্যে কোন কোন উপায়গুলো বর্তমানে আপনি প্র্যাকটিস করছেন আপনার বাচ্চার ক্ষেত্রে আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। কেমন লেগেছে আজকের ভিডিও সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন আপনি। আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।